ট্রাভেলার তথাগতর নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে নতুন একটা জার্নি হচ্ছে। গতবারও এই শিয়ালদা স্টেশনে আপনাদের সাথে দেখা হয়েছিল। এখন আমি দাঁড়িয়ে আছি 12 নম্বর প্ল্যাটফর্মের সামনে। আমাদের ট্রেন 12343 দার্জিলিং মেল, যেটি আমরা এখান থেকে ছেড়ে পৌঁছে যাব আগামীকাল সকালবেলা নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমাদের টিম প্রায় প্রস্তুত, প্রায় 21 জন 22 জন যাচ্ছে। এখানে পৌঁছানো পরপর রয়েছে সবাই, এবং বাকিটা আর এখানে দেখাচ্ছি না। ট্রেনে উঠে ডাইরেক্ট আপনাদের সাথে দেখা হচ্ছে। ঠিক এখন বাজে 9:39। 10:15 শিয়ালদা থেকে ছাড়বে 12343 দার্জিলিং মেল। আমার পেছনে দাঁড়িয়ে আছে, দেখুন ঢুকছে 12 নম্বর প্ল্যাটফর্মে, এবং একটু পরেই আমরা উঠে যাবো। চলুন, একেবারে এখানে আর ভিডিও করছি না, ক্যাব আসে বেশি আওয়াজ হয়তো শুনতেও পাবেন না, তার থেকে চলুন একেবারে ট্রেনে উঠে আপনাদের সাথে দেখা হচ্ছে। ঠিক 10:15 আমাদের গাড়ি ছেড়ে দিল 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ঠিক রাইট টাইমে আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে ইলিশ বিস্কুট, যেহেতু যার জন্য মাঝে মাঝে ধাক্কাও দেবে। তবে আমি দেখি এখন আপাতত কন্ডিশন কী আছে। জল পুরোপুরি পরিষ্কার এখনো পড়ছে, বেশিও পুরোপুরি পরিষ্কার রয়েছে। এখানে পুরো লোক রয়েছে, এইদিকেও সম্ভবত লোক রয়েছে, নেই। এদিকে একটা ওয়েস্টার্ন, কন্ডিশন সব ভালো, জলও পড়ছে। ওদিকেরটা হলো ইন্ডিয়ান, যদিও একজন রয়েছে তাই আমি দেখাতে পারছি না, বাট এখনও পরিষ্কার রয়েছে। এটাই হচ্ছে বড়। এবার এটা থাকে নাকি সকাল অবধি বজায় থাকে সেটা দেখার মতো কিছু। দার্জিলিং মেলের একটা রেপুটেশন হলো বরাবর এখানে পরিষ্কার থাকে, পরিষ্কার করে নিয়ে যায়। বাট আজকে আমাদের এক্সপিরিয়েন্স কী হতে চলেছে সেটা কিন্তু পরের সময় বলবে। রাতেরবেলা খাবার আমাদের এই হচ্ছে আপাতত শুকনো খাবার, দেখতেই পাচ্ছেন, রুটি এবং সঙ্গে মিষ্টি। ও বাবা, মিষ্টি তো সব শেষ করে গেছে, লাস্ট আমাদের ভাগ্যে রয়েছে। খাও দেখি মামি, তুমি নিজে একটা। আমার ভাইয়ের তো খাওয়া হয়ে গেছে। এই দেখো, একটু একটু কামো। আমার মাও খাচ্ছে এদিকে। সবার আগে ফার্স্ট হয়েছে তুমি। ক পেয়েছো খাবারে? সবাই ব্যস্ত, চলো খেয়ে নি, খেয়ে নিয়ে তারপর নিয়ে কথা বলছি। দেখ কত সুন্দর বিছনা করেছেন। গুড নাইট। এই ব্যক্তি কি প্রাপ্য তোমার? কি চাই বলো, কি চাই? আমার খাইয়ে দিলেই হবে। কি খাইবে? বিরিয়ানি। বিরিয়ানি? প্রায় 1 ঘন্টার উপর পার হয়ে গেছে, এবং আমি যদি বলি দার্জিলিং মেলে এখনো অবধি কল থেকে কিন্তু রীতিমতো জল পড়ছে। এদিকে একটা ইন্ডিয়ান আছে, এদিকে একটা ওয়েস্টার্ন আছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি ওখানে অডিওটা তখন একটু প্রবলেম হচ্ছিলো, যার জন্য দেখাতে পারছিলাম না, বাট পরিষ্কারই কিন্তু রয়েছে। এবার এইটা পরিষ্কারটা কালকে সকাল অবধি থাকে নাকি সেটাই এখন দেখার মতো বিষয়। তো চলুন একেবারে দেখা হচ্ছে। এখনও কিন্তু বর্ধমান ঢোকেনি, বর্ধমান আসবে, তারপরে বোলপুর আসবে। একেবারে সকালে গিয়ে দেখা হচ্ছে, না হলে যদি বর্ধমান ঢোকে সেটা যদি পারি আপনাদের সামনে নিয়ে আসছি। এখন বাজে 11:47। নির্ধারিত সময় থেকে প্রায় 22 মিনিট দেরিতে এসে পৌঁছলো বর্ধমান স্টেশনে আমাদের ট্রেন প্রথম স্টপেজ, এবং 2 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। এখানে স্টপেজের টাইম হলো মাত্র 2 মিনিট। চলুন এখনই ট্রেন ছেড়ে দেবে, আমি ট্রেনে উঠে যাই, আবার কালকে সকালে গিয়ে দেখা হচ্ছে। নির্ধারিত সময় থেকে প্রায় 17 মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছলো নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমরা এখন বেরিয়ে যাবো বাইরে, গাড়ি অলরেডি বুক রয়েছে। যাচ্ছি কোথায় সেটা আগে বলে দিই, যাচ্ছি হলো শিটংয়ে। চলুন বাইরে গিয়ে একেবারে দেখা হচ্ছে। মাঝখানে হয়তো ব্রেকফাস্টও হবে, চা সকালে আমরা খেয়ে নিয়েছি, এবং ঠান্ডা মোটামুটি এখন রয়েছে। বাকিটা বাইরে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে, সেখানে পুরোপুরি আপনাদের সামনে সমস্ত কিছু নিয়ে আসছি। সবার কাছেই দেখতাম এনজিপি থেকে এসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারতাম, বাট দুর্ভাগ্য আমার সাথে বরাবরই হয়েছে, কোনোদিন দেখতে পাইনি। আজও যদি বলতে হয়, পুরো মেঘলা। ওদিকে দেখুন, এখান থেকেই একমাত্র দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। আজকে তার কোনো নিদর্শন নেই, পুরোপুরি মেঘলা হয়ে রয়েছে। এবার জানি না উপরে গিয়েও দেখতে পাবো না। চলুন বাইরে যাই, তারপর নিয়ে কথা হচ্ছে, দেখা হচ্ছে।
হবে। আরে আমরাও তো রয়েছি, তুমি আমাদের আমাদের সমস্ত লাগেজ ওপরে তোলা হয়ে গেছে, ড্রাইভার দাদা উপরে দাঁড়িয়ে আছে, পর পর গাড়ি আছে, পাশে গাড়ি একটা, টোটাল 3টে গাড়ি যাবে এবং এখানে আমরা সবাই রেডি রীতিমতো শিটং যাওয়ার জন্য। গাড়িতে ওঠার আগে সবার চা পানের বিরতি এখান থেকে শুরু হয়ে গেছে। আমি খাবো না, আমার দুবার হয়ে গেছে, আপনারা খান। ভালো তো, ওরা মিঠাই খাওয়াচ্ছে। ওরা দাঁড়িয়ে পড়বে। হ্যাঁ নাতি খালি নাতি কোনো কথা বুঝছে না তো, শুনতে পায় না অর্ধেক কথা। নাতি খালি রেগে গিয়ে মাথা মোটা কি লেখা দেওয়ার কথা ছিল, ফুল আছে তো ন্যাচারাল দেয়নি। কতটা এক্সাইটেড সেটা বলো যাওয়ার নিয়ে। খুব দারুণ লাগে। আমার তুলছো না তো তোমরা, কি ব্যাপারটা? দারুণ দারুণ। আচ্ছা, তোমার একটা কমপ্লেন ছিল, তোমার কমপ্লেন ছিল। সবাই ভাগ করে তোলো, বউ আসেনি বলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সবাই ভাগ করে দিলো, ভাগ করে। এখানে আমাদের অর্ধেকও টিম নেই, আরো অনেক মেম্বাররা রয়েছেন। কতটা এক্সাইটেড সেটা নিয়ে বলো। সবাই মিলে মজা করব, ঠান্ডাটাকে এনজয় করব। সবাই বলেছে প্রচুর ঠান্ডা। কোথায় ঠান্ডায় তো শিলিগুড়ি? এখানে ঠান্ডা দেখতে পাচ্ছি না তো, দেখা যাবে, এ তো ঘামছি আমরা। দেখা যাবে আমরা জানি সান্দাকপু থেকে কালকেই তো চলুন একেবারে গাড়ি উঠে তারপর আপনার সাথে দেখা হচ্ছে। প্রায় আধ ঘন্টা অতিক্রান্ত, আমরা কিন্তু চলে এসেছি। আধ ঘন্টা মতো বেশি সময় লেগেছে জ্যামের জন্য এবং সেই ফরেস্ট, যেই রাস্তাটা আমরা প্রত্যেকে উত্তরবঙ্গ আসি, সিকিম আসি, সবসময় আমরা যেটা অপেক্ষা করি সেটি এখন ওখান দিয়ে যাচ্ছি। আপনাদের সামনে সেটি নিয়ে আসছি, জাস্ট দেখুন এবং উপভোগ করুন। মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আমরা পার করে এসেছি। আমরা ডাইরেক্ট চলে যাব সেবকে। সেবকে গিয়ে হবে আমাদের ব্রেকফাস্ট। চলুন সেখানেই যাই। ব্রেকফাস্টে কী খাচ্ছি সেগুলো আপনার সামনে নিয়ে আসছি। ঠিক প্রায় 1 ঘন্টার কাছাকাছি অতিক্রান্ত হয়ে গেছে। আমরা এসে পৌঁছালাম এখন সেবকে। এখানে আমাদের করবো হলো ব্রেকফাস্ট। একেবারে ভেতরে নিয়ে যাচ্ছি, রেস্টুরেন্টের ভেতরে। আমরা যে রেস্টুরেন্টে আসছি সেখানে কিন্তু রুফটপে এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশে যদি আপনারা একবার এসে খান। খাবার এখনো অর্ডার করিনি, খাবার কীরকম খেতে সেটা আমরা আসলে বুঝতে পারবো, বাট অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ। আপনাকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি, জাস্ট একবার দেখুন। আমরা জাস্ট এইমাত্র ব্রেকফাস্ট করে এখান থেকে এখন বেরিয়ে যাব শিটংয়ের উদ্দেশ্যে। এবং ব্রেকফাস্টে যদি কথা বলি, ব্রেকফাস্ট কিন্তু ভালো ছিল এবং চা যারা খেয়েছেন তারা কারো ভালো লেগেছে, কারো ঠিক ছিল। বাট আমি মোমো নিয়েছিলাম, মোমোটা কিন্তু বেশ ভালো ছিল। থুকপা যে খেয়েছে, থুকপা কেমন লাগলো বলে দে। শুনে নিলেন, থুকপা ছিল ফাটাফাটি। চলুন একেবারে গাড়িতে উঠে যাই। সেবকের রেলগেট আমরা পার হচ্ছে এখান থেকে। ঠিক সামনেই আপনারা দেখতে পাচ্ছেন সেবকের রেলগেট। আমি ক্যামেরাটা ওদিকে নিয়ে যাই। ওই দেখা যাচ্ছে সেবক স্টেশন।
আর এদিক দিয়ে চলে যাচ্ছে তিস্তা ব্রিজ, যেখান থেকে আপনারা চলে যাবেন সোজা আলিপুরদুয়ার। আচ্ছা, আমার সাথে গাড়িতে বাকি সবাই রয়েছে, দেখতেই পাচ্ছেন। সবাই একটু হাত দেখিয়ে দাও। আর আমার ভাই, সে এখন ব্লুটুথে গান কানেক্ট করছে, যেটা কোনোভাবেই কানেক্ট হচ্ছে না স্পিকারের প্রবলেমের জন্য। সেবান ভাই আমাদের সারথি, এবং সোজা চলে যাচ্ছি এখন করোনেশন ব্রিজের দিকে এবং সেবক কালী মন্দিরের সেটা কিন্তু পড়ছে। আমরা ঠিক সামনে চলে এসেছি সেবক কালীবাড়ি, ঠিক আপনাদের সামনে। কোনোবারই এখানে যাওয়া হয় না, জানি না কোন দিন আবার যেতে পারবো। আমরা ঠিক পার হচ্ছি করোনেশন ব্রিজ, আমার ডান দিকেই দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক ব্রিজ এবং নস্টালজিক ব্রিজ, যেটা আমরা প্রত্যেকবারই এখান থেকে দেখে যাই। আমরা ঠিক নিচের রাস্তা যেটি আছে ওখান থেকে মোড়টা এরকম ঘুরে ইউ টার্ন নিয়ে উঠে চললাম ফরেস্ট রাস্তার দিকে, যেখানে একটা এন্ট্রি করতে হয় এবং ফরেস্টের মধ্যে দিয়ে আমরা পুরোপুরি সামনে এগিয়ে চলে যাই। সেটি আপনাদের সামনে তুলে ধরছি। ইতিমধ্যে কিন্তু আমরা প্রবেশ করে পড়েছি সিটংয়ে, এবং সিটংয়ের জাস্ট সামনে ছিল। এবার আস্তে আস্তে আমরা উপরের দিকে আরও উঠবো, এবং আমাদের এই সিটংয়ের 3 হয় না, যা সিটং 3 আমরা যাব। হোমস্টে 1 মে, আমাদের হোমস্টেটা হলো 1 এবং বলে রাখি বিশেষ হোমস্টে, অনেক পুরনো, অনেক নাম করা, পপুলার, এবং অবশ্যই সেখানে আমরা থাকবো সবাই। এরকম যদি রাস্তা হয় তাহলে কি অবস্থা হবে। আমরা এবার যে রাস্তাটা উঠছি জাস্ট সেই রাস্তাটা একবার দেখুন। এবার রাস্তা দেখো। আরে বাপরে বাপ, বাপরে বাপ, এই রাস্তা মানে ডেঞ্জারাস। হি ইজ ব্রিলিয়েন্ট।
রাস্তার মাঝখানে একটা সামান্য ছোট্ট বিরতি, এখানে একজন ঝালমুড়ি বিক্রি হচ্ছে এবং পাহাড়ের মধ্যে উঠতে জাস্ট যদি একটু ঝালমুড়ি পাওয়া যায় তার তো সেটা স্বাদ অনবদ্য। চলুন ঝালমুড়ি বানানো সেটাই দেখি। চাই কফি भी मिलेगा। চা কফি খাবে কেউ? আচ্ছা, আমরা যেটা এই দৃশ্যটা কোনোভাবে ভোলা যাবে না, যেটা এই প্রথমবার এখন এসে দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘাকে। জাস্ট আপনারা দেখুন। এত ভালো কাঞ্চনজঙ্ঘা অনেক জায়গা থেকেই দেখা যায়। এটা কোনোভাবেই ভোলা সম্ভব না। এখন গড়িতে বাজে দুপুর 1:10। আমরা এসে পৌঁছালাম আমাদের হোমস্টে, আজকে বিশেষ হোমস্টে উল্টো দিকেই রয়েছে। জাস্ট দেখুন শুরুতেই কেমন, এবং যে একটা বিশেষ জিনিস আছে এখানে যেখানে আপনাদের নিয়ে যাব, যেটি এই এরিয়ায় খুবই কম দেখা যায়। ওভার টু বিশেষ হোমস্টে। উপরটা আসলে জাস্ট অসাধারণ, এবং অসাধারণ বললে সেটাও কম মনে হবে। যেটা আপনার সামনে নিয়ে আসছি, জাস্ট দেখুন হোমস্টেটা কত সুন্দর এবং বাগান দিয়ে কত সুন্দরভাবে এখানে সাজিয়ে তোলা হয়েছে। আমার সাথে আছে আমার ভাই, এবং উল্টো দিকে আছে কাঞ্চনদা। আর কোনো কথা হবে না, কাঞ্চনদা দেখা পাওয়া গেছে। 2 বছর 3 বছর ধরে অপেক্ষা, কিন্তু কাঞ্চনদাকে কোনোভাবেই দেখা পাওয়া যায় না, বাট আলটিমেটলি পাওয়া গেল। এটাই সব থেকে বড় কথা, এবং এটা জাস্ট উপভোগ করার সময়। বলুন, আরো অনেক কিছু আছে যেগুলো, দুপুরে খাওয়া দাওয়া তো আছে আমাদের নাকি? খাবো, কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে খাবো। দেখেছেন, খাওয়ার সবার ইচ্ছা আছে, এবং যেই রাস্তা দিয়ে আমরা এসেছি সেটা সেই রাস্তা। বাবা, এখনো ব্যথা আমার কোমরে। আচ্ছা, আর যদি বলি রাস্তাটা কেমন ছিল? খুবই ভালো। খুবই ভালো রাস্তা। হ্যাঁ। এবার বডি ম্যাসাজের জন্য সবচেয়ে ভালো। না না, পাহাড় তো এরকমই হবে। পাহাড় এরকমই হয়, এবং যিনি রয়েছে তিনি আমাদের কিন্তু ডাক্তার মানুষ, এবং সব থেকে ভালো, আমাদের সব থেকে বড় ভরসা এখানে আসা, এবং অবশ্যই বলতে হবে। এবং আরেকটা জিনিস বলা আছে, বিশেষ হোমস্টে থেকে আরো অনেক কিছু আছে যেগুলো ভালো সুন্দর সুন্দর আসে, এবং মেন জিনিসটা হলো তো আপনাদের দেখাইনি, সেটা হলো এই স্কাই ওয়াক। চলুন ভেতরে যাই। যেই জায়গাটা দাঁড়িয়েছি এটা হলো বিশেষ হোমস্টের বিশেষ স্কাই ওয়াক, এবং সেটা জাস্ট দেখতে এরকম এতটাই সুন্দর, পেছনে সুন্দরভাবে এখানে সাজানো, এবং বিশেষ করে যারা কাপলস আছে তাদের জন্য তো দারুণ ফটো সেশন হয়। এবং আমি ঠিক এই জায়গাটা দিয়েই আসলাম। আমি যদি বলি এরকমভাবে যদি এগিয়ে যাই, এই সুযোগ তো সহজে ছাড়া যায় না। আর যাই হোক, বিশেষ হোমস্টের বিশেষ স্কাই ওয়াক। চলুন আপনাদের প্রথম রুম ট্যুরটা করাই। আমাদের রুমটা হলো ঠিক এটা, এত সুন্দর দেখতে। ঘরে ঢুকে এরকম একটি বেড, যেখানে আমার এবং মায়ের জন্য যথেষ্ট স্পেস, ব্ল্যাঙ্কেট সমস্ত কিছু দেওয়া রয়েছে, টাওয়াল, সাবান, শ্যাম্পু। এদিকে একটি চেয়ার রয়েছে, এবং সুইচ অনেকগুলোই রয়েছে। উপরে লাইট দেওয়া রয়েছে, এবং সামনে একটা গ্লাস রয়েছে। এখানে একটি আলনা মতো রাখা রয়েছে, এখানে একটি ছোট্ট একটি টেবিলের মতো রাখা, এদিকে একটি টি টেবিলের মতো রাখা আছে, ড্রয়ারও রয়েছে। এবং জাস্ট বাথরুমটা দেখুন, আমি বাথরুমটা নিয়ে যাচ্ছি আপনাদের, এতটাই বড়, মানে বিশাল বড় এই বাথরুম। গিজার এখানে অ্যাভেলেবেল, 24 আওয়ার্স এখানে জল আসে, গরম জল পাওয়া যাবে। ওখানে ওয়েস্টার্ন কোমোড, কল, ঠান্ডা জল, গরম জল সমস্ত কিছু। এখানে একটি বেসিন, এবং এদিকে একটি আলনা রয়েছে। তো ঘরটি কিন্তু বেশ ভালো, এবং আর বেশি কিছু দেরি করছি না, এখন জাস্ট স্নান করে একটু পরেই আমাদের দুপুরে লাঞ্চ দিয়ে দেবে, সেদিকে এগিয়ে যায়।
লাঞ্চে কী কী দিচ্ছে সেগুলো দেখছি, আপনার সামনে নিয়ে আসার চেষ্টা করছি। আচ্ছা, এখন প্রায় দুপুর কটা বেজে গেছে, প্রায় 2:30টা তো বেজেই গেছে অলরেডি। লাঞ্চের এখানে আমরা নিয়ে যাচ্ছি, দেখুন লাঞ্চের জায়গাটা কতটা সুন্দর এবং কি কি আইটেম করেছে সেগুলো আপনাদের সামনে নিয়ে আসে। এই যে ঘরটি দেখছেন এটি হলো লাঞ্চের জায়গা। এবং ভেতরটা কিন্তু খুব সুন্দর, অনেকগুলো টেবিল রয়েছে অলরেডি। দুপুরে প্রথমেই রয়েছে সাদা ভাত, ডাল, সঙ্গে আলু পটল এবং 2টো করে ডিমের কারি, সাথে আলু চোখা বা আমরা যাকে বলি আলু সিদ্ধ মাখা, চাটনি, পাঁপড় এবং এখানে পেঁয়াজ, লঙ্কা, আচার, নুন, চিনি, মৌরি ইত্যাদি। চলুন দেরি না করে এবার খাবার টেবিলে বসে যাই, অনেক দেরি হয়ে গেছে। দুপুরে খাবারটা কিরকম হয়েছে খেয়েই দেখছি, তারপরে আপনাদের জানাচ্ছি। একটু জোরে বল। কাঞ্চনজঙ্ঘা। খাবার খেয়ে উঠে স্কাই ওয়াকে সবাই আনন্দে মেতে উঠল। আচ্ছা, আমি বাকিদের জিজ্ঞেস করছি খাবারটা এখানে কেমন লেগেছে সবার, সেটা তারা নিজের মুখেই বলছে, আপনারাই শুনুন। খাবার খুব ভালো। প্রথমত পরিষ্কার পরিচ্ছন্নতা আসি, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, তাদের ডিসপ্লে এবং নিজে নিয়ে নিতে হবে। আর খুব সুন্দর প্লেট, ক্রকারিস খুব সুন্দর, খাবারের টেস্ট অনবদ্য, খুব ভালো। আর ঠান্ডা যেমন ঝাল ঝাল, খুব ভালো লেগেছে সবার। সবাই আলুর চোখা ভীষণ সুন্দর মেনু ছিল, গরম ডাল, ভাত, আলুর চোখা, খুব সুন্দর আলু পটলের তরকারি, মানে ওরম তরকারি আমরা বাড়িতে খাই না, এত সুন্দর। ডাবল ডিমের কারি, চাটনি, পাঁপড়, চাটনি, আচার, পেঁয়াজ, ভীষণ সুন্দর, খুব সুন্দর। খাবার ভীষণ ভালো, খাবার কোয়ালিটি খুবই ভালো। রেকমেন্ড করব সবাইকেই এই হোমস্টের ব্যাপারে আসার জন্য। খাবার অত্যন্ত ভালো হয়েছে। আর বিশেষ করে আলু পটলের তরকারি আমাদের বাড়িতে কখনো খাই না, করতে পারি না বলেই খাই না, কিন্তু প্রত্যেকটা খাবার ভালো এবং যত খুশি দুপুর সিস্টেম, যে যত পারছে নিচ্ছে। সুতরাং খাবারের অনবদ্য খাবার, আপনারা বিনা দ্বিধায় কোনো রকম চিন্তা না করে চলে আসুন। থাকার ব্যবস্থা ভালো, খাওয়ার ব্যবস্থা ভালো, আর কি চাই? আপনি দেখতে চান প্রকৃতিকে দেখবেন, দু চোখ ভরে দেখবেন। বললাম তো, কোনো চিন্তা করবেন না, সোজা চলে আসুন। খাওয়া তো ভীষণই ভালো, শুধু ভালো বললে ভুল হবে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং তাদের ব্যবহার খুব সুন্দর, একদম লোককে বলার মতো যে হ্যাঁ এসো এখানে এবং খেয়ে যাও, ভালো লাগবে। আর সব থেকে হচ্ছে আলুর চোখা এবং ডাল অসাধারণ, এক কথায় অসাধারণ। প্রত্যেকটি আইটেম, কোনো আইটেমকেই বাদ দেওয়া যাবে না। খুব ভালো লেগেছে, এদের ব্যবহারটাও মনে রাখার মতো। কেমন লাগলো? হ্যাঁ, খুব ভালো। সবথেকে বড় কথা, সবাইকে পরিবেশন করেছে, সেটাও কেমন লাগলো? খুব ভালো লেগেছে এখানে। আমরা বলবো আপনারা সকলেই আসুন এখানে। এখানে পরিবেশ ভালো, লোকজন ভালো, খাওয়া দাওয়া ভালো, খুব ভালো লেগেছে। আমার ভালো লেগেছে। হ্যাঁ, খুব ভালো লেগেছে। আমার মনে হয় আলু পটলের তরকারিটা আবার চেয়ে নিই, আমি লজ্জায় ছিলাম না। চাটনিটা হেভি হয়েছে, ফাটাফাটি ফাটাফাটি। আমার তো ডিম একটা প্রিয় জিনিস, তো সেখানে দুখানা ডিম, আমি তো অমৃত পেয়ে গেছি একটা, কাঞ্চনজঙ্ঘার সামনে বসে আমার ডিম, ও তার টেস্টই পুরো আলাদা, দারুণ দারুণ। কেমন লেগেছে? ডিম দারুণ, দুটো ডিম খুব প্রিয়, অন্য কিছু দরকার নেই বাবা। আর আলুর চোখা দিয়েছিল একটা, খুব ভালো। আচ্ছা, আমাদের সঙ্গে যে একজন এসছেন, সুভাষিস দা বলে নাম, উনি পাঁপড় আর চাটনি এত ভালো খেয়েছেন, আমি বারবার ওনাকে দিয়েছি চাটনি আর পাঁপড়। তবে ভালো,
এইটুকু বলতে পারি। ঠান্ডার জায়গা একটু রিচ হলেও কোনো অসুবিধা হয় না আমার মনে হচ্ছে। আমার ৭৬ বছর বয়স, আমি ঠিক মানিয়ে নিতে পেরেছি খাওয়া দাওয়ার দিক থেকে। সুপার খাওয়া দাওয়া কোনো মানে আনপ্যারালাল যাকে বলে। এখন কথা হচ্ছে আমাদের একটু এজ হয়ে গেছে, লোভে পড়ে না খেলেই ভালো, কিন্তু খাওয়া ভালো। আর এমনি তো আপনারা জানেন নেপালি মহিলাদের হাতের রান্না খুবই ভালো হয়। মানে ওদের রান্না, যে একটাই দুঃখ আমার মিসেস আসেননি, উনি সব খাওয়া খেতে ভালোবাসেন, সেইটাই দুঃখ রয়ে যায়। আচ্ছা, আমার সাথে আছে আমার ভাই, এই গ্রুপে সব থেকে বয়স্ক। হ্যাঁ, ছোট দিক থেকে বয়স্ক। সে কি বলছে দেখুন খাবার ব্যাপারে। অসাধারণ খাবার, অসাধারণ, সব কটা পদ দুর্দান্ত। রাতেও শুনে এসছি ভালো মেনু হবে, ফ্রাইড রাইস, চিলি চিকেন। আহা, খাবো গুছিয়ে, আর কি করবো, খাবো দাও বিন্দাস। চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে খেতে পারবেন এমন জায়গা, ফাটাফাটি, ফার্স্ট ক্লাস। আমি আমাদের হোমস্টে থেকে একটু উপরে এসছি, জানি না আমাদের হোমস্টে থেকে বললো এখানে একটা বাগান বাড়ির মতো আছে। বাগান তো পেলাম না, যা পেয়েছি সেটা রীতিমতো জঙ্গলের মতো। পেছনে এরকম জায়গা, হ্যাঁ ফটো তোলা যায় অল্প, কিন্তু যা হাওয়া দিচ্ছে, ওরে বাপরে বাপ। আমার ভাইকে দেখুন, ওরে বাপরে বাপ কি ঠান্ডা। ও সম্ভব না, কোনোভাবে এখানে সম্ভব না। চলুন নিচে নেমে যাই, এখানে দাঁড়িয়ে থাকা মানে হিম হয়ে যাবে রীতিমতো। এই ঠান্ডার মধ্যে দেখুন আমাদের সাথে দেখা করতে কে এসেছে, একদম ছোট্ট পুচু এটা। অনেক সময় অনেকের ভিডিওতে একে দেখা গেছে, কিন্তু আজকে ঠিক আমাদের সামনে। এতক্ষণ আমাদের পেছনই আসছিল, এবং এখানে এসে দেখলাম চুপচাপ শুয়ে রয়েছে এখন। খুব মিষ্টি এটা। চলুন এবার হোমস্টের দিকে যাই। প্রচণ্ড ঠান্ডা এখানে। আমি জানি না, একটু উপরে আরেকটা জায়গায় আসলাম, এখানে একটা গ্রিন হাউস রয়েছে, বাট গ্রিন হাউস নাকি ডেড। এরকম কখনো শুনিনি গ্রিন হাউস ডেড হয়ে গেছে। বাট একটা টেম্পল আছে, এবং টেম্পলটা দেখতে সত্যি মানে রীতিমতো ভয়ঙ্কর অভিজ্ঞতা। রাস্তার তো এরকম অবস্থা, কোথাদের ডিঙি ডুঙি হয়তো নামতে হচ্ছে। হুড়মুড় খেয়ে যদি পড়ি, হাত মুখ পা সব ফাটবে একেবারে। এবং টেম্পলটাও এখানে, বাপরে, তুইও নাম দেখে, আরে বাপরে। হ্যাঁ চলুন, টেম্পলের সামনেই চলে এসেছি। এই হলো টেম্পল, শিবলিঙ্গ, মা কালী, অনেক কিছু রয়েছে ভেতরে, দেখতেই পাচ্ছেন। ও বাঙালি। এই হলো টেম্পল, কিন্তু আসার রাস্তাটা কিন্তু ব্যাপক ছিল। এইটুকু তো অভিজ্ঞতা করতেই হবে আসতে গেলে। সেটা অবশ্যই, যদি পায়ে প্রবলেম থাকে অবশ্যই আসবে না, বয়স্ক লোকদের না আসাই ভালো। কম বয়স থাকলে আসুন না, এনজয় করুন, ভালো লাগবে। কিন্তু যেই রাস্তা দিয়ে আসলাম টেম্পল দেখতে দেখতে, এখানে রায় শাকের চাষ হচ্ছে, কত সুন্দর লাগছে। এটা যদি বর্ষার সময় আসেন আরো পুরো সবুজ লাগবে। আমাদের সামনে প্রথম শিটংয়ের কমলা লেবু, দেখুন ছোট্ট হলেও আপনার সামনে নিয়ে আসছে। এই দেখুন একদম ছোট, আমি আর সামনে যেতে পারছি নিচে খাদের মতো, বাট হয়তো আপনার স্ক্রিনে দেখতে পাবেন এই কমলা লেবু হয়েছে ছোট্ট। এর থেকে বড় হবে না এরপরে, আরো বড় হবে এরপর। নিচে আরো বাগান রয়েছে। আচ্ছা, আমি এখন আছি বিশেষ হোমস্টের কনফারেন্স রুমে। রুমটা দেখুন কত সুন্দর, এখানে চেস খেলারও জায়গা রয়েছে, বুক শেলফ রয়েছে এখানে, আপনারা এসে বই পড়তে পারেন। যার মধ্যে প্রথমেই আমি যেটা দেখতে পাচ্ছি, তপন বন্দ্যোপাধ্যায় গোয়েন্দা গার্গী সমগ্র। ছাড়া আরও অনেক বই রয়েছে, হিন্দিতে আছে, ইংলিশে রয়েছে, এবং ভেতরটা বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো। চেয়ার, এখানে একটা চেয়ার টেবিল, তো বেশ ভালোই লাগবে। এবং এখান থেকে বসে দাবা খেলতে খেলতে ঠিক সামনেই কাঞ্চনজঙ্ঘা, এক অপরূপ দৃশ্য। সন্ধ্যের সময় ছিল আলুর পকোড়া এবং চা।
রাতের ডিনারে ফ্রাইড রাইস, এগ স্যুপ, চিলি চিকেন এবং যারা চিকেন খাবে না তাদের জন্য চিলি পনির দেওয়া হয়েছিল। আজকের ভিডিওটি এইটুকুই। শিটংয়ের সাইট সিনের ভিডিওটি আসবে আগামী পর্বে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।